আমরা ওয়াদা করি। কি ওয়াদা করব? যে আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, আর এই নামাজের মধ্যে সমস্ত গুনাহ মাপের ব্যবস্থাপনা আছে। তাই জিন্দেগিতে কখনো নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। গোসলের ফরজ কয়টা? আমরা যদি একে একে ক্লাস করি অনেকেই বলতে পারবো না, অথচ এটা জানা উচিত। আমরা যদি ঠিক মতন গোসলই না করতে পারি তো সারা জিন্দেগি তো নাপাক থেকে যাব। আমিন যে কথাটা বলবো, এই কথাটা কিন্তু কোরআনের আয়াত নয়। এলোক থেকে নামাজ না থাকে তা ওই মুসলমানের কোনো মূল্যই নাই। ফেরেশতার মুখের আমিনের সাথে মুসল্লিদের আমিন যার মিলে যাবে, তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। আল্লাহ পাক তোমাকে যেটুকু দান করেছেন সেই দানের উপরে যদি তুমি সন্তুষ্ট থাকো, তো পৃথিবীতে তোমার থেকে বড় লোক, তোমার থেকে গেরস্ত আর কেউ থাকবে না। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জামিল আমবিয়া ওয়াল মুরসালিন খুসুসান আলা সাইয়্যিদিহিম ওয়া আলা আফজালিহিম ওয়া আলা আলিহি আজমাইন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজ পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তাঁর এই পবিত্র ঘরে আসা তৌফিক দিয়েছেন, আর জুম্মার যে সমস্ত কার্যকলাপ আছে এগুলোকে আমল করার তৌফিক দিয়েছেন। আমরা সে কারণে আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যে নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সকলের পরে পাঠিয়েছেন আর উচ্চ মর্যাদা দান করেছেন, আমরা খুব সৌভাগ্যশীল যে আমরা এই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক নবীকে এত মর্তবা দান করেছেন যে কিয়ামতের মাঠে একটি চেয়ার দান করবেন, যার নাম হবে মাকামে মাহমুদ। বিশ্বের সমস্ত মুসলমান চলতে ফিরতে যারা ছোটখাটো গুনাহ করে ফেলেছেন, একটু ত্রুটি হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ পাকের সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর সেই সুপারিশের কারণেই আমরা শাফায়েত পাবো ইনশাআল্লাহ। সে কারণে এই নবীর নামে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ পাক কি বলেছেন, যে আমি আমার এই নবীর উপরে রহমত বর্ষণ করি, আমার ফেরেশতাদের হুকুম করেছি তারা দরুদ সালাত করতে থাকে। ঈমানদার মানুষেরা, তোমরাও আমার এই নবী, তোমাদের নবী, তার নামে দরুদ সালাত পাঠাতে থাকো। এই আয়াতের উপরে আমল করতে গিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক, বলি আল্লাহু আমিন। আমরা গত সপ্তাহে কি আলোচনা করছিলাম, যে আল্লাহ পাক হুকুম করেছেন মরো না মুসলমান না হয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা বলছিলাম। এই কথাটার ব্যাখ্যা হয়নি ওয়া হাবলিল্লাহি তাফাররাকু জামিয়া তাফাররাকু। আজকে তার সঙ্গে আরেকটু যোগ করি।
ওটা ছিল সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আর আজকের যে কথাটা বলছি সেটা হচ্ছে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যোগ করলাম কি, আল্লাহ পাক এটা বলতে চেয়েছেন যে আগে যেমন তোমাদের বললাম যে আল্লাহ পাককে যেমন ভয় করার দরকার তেমনি ভয় করো, তার হক যতটুকু আছে ততটুকু ভয় করো, অতক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পাক্কা মুসলমান না হতে পারো। আর কি করো না, তোমরা আল্লাহর রশ্মিকে জড়িয়ে ধরে থাকো, মানে এদিক ওদিক না যাওয়া যায় যেন। আল্লাহর রশ্মি বলতে গেলে কি বোঝায়? আল্লাহর রশ্মি বলতে গেলে ওটাই বোঝায় যে আল্লাহ পাক আমাদের জন্য যে বিধানকে পাঠিয়েছেন সেই বিধানটাই হচ্ছে আল্লাহর রশ্মি। এই বিধানটাকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকো। যদি এই বিধানটা আঁকড়িয়ে ধরে থাকো তো কি হবে না, তোমরা কামিয়াবি হয়ে যাবে। যে কথাটা বলেছি যে মুসলমান না হয়ে মরবে না, তো বিধান আঁকড়িয়ে থাকলে তোমরা মুসলমানই থাকবে, আর তোমাদের মরণটা মুসলমানের মতোই হবে। আর মুসলমানের মতোই যদি মরণ হয় তো কিয়ামতের মাঠে মুসলমান হয়েই উঠবে। আর মুসলমান হয়ে যখন উঠবে তো তোমরা জান্নাতে চলে যাবে। আজকে টুকটুক করে কয়েকটা কথা বলি। এই মুসলমান হওয়ার জন্য কি কি প্রয়োজন, একদম নগদে যে কথাগুলো খুব প্রয়োজন সেগুলো বলি। জুম্মার দিনে ফজরের নামাজ পড়া সুন্নাত। নামাজ তো আল্লাহ পাক ফরজ করেছেন, পড়তে হবে, কিন্তু জুমার দিনে জামাতে ফরজ নামাজটা পড়া সুন্নাত। আমরা যখন জুমার নামাজটা পড়তে আসছি, মসজিদ পরিপূর্ণ হচ্ছি, কিন্তু আজকে জুমার দিন ফজরের ফরজ নামাজটা জামাতের সাথে পড়তে হবে, আমরা এই কথাটা ভুলে যাই। আমরা যারা সকলে আজকে নামাজ পড়তে এসেছি, যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজে নিজে ভাবি। আমার নিজে নিজে যদি ভাবা যায় তো আমি দেখব যে আমি কোথায় ছিলাম ফজরের সময়। মসজিদে ছিলাম না মসজিদ থেকে অনুপস্থিত ছিলাম? কাজেই আজকে আমরা এই কথাটা শুনে নিয়ে এই শপথ বাক্যটা মনে মনে গ্রহণ করে নিই যে নামাজ তো 5 ওয়াক্ত ফরজ পড়তেই হবে, না পড়লে তো গুনাহ হবে, শাস্তি হবে। আল্লাহ যদি চাই কাউকে মাফ করে দেবেন, এটা তো আলাদা জিনিস। কিন্তু আমরা আগামী জুম্মার থেকে মহল্লার সমস্ত মানুষ যারা জুমার নামাজ পড়তে আসি, ফজরের নামাজটাও ঠিক তেমনি করে জামাতের সাথে সকলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের মধ্যে কি আছে? আমি যে মুসলমান হয়ে মরব, তা মুসলমানত্ব অর্জন করার জন্য কি আছে? নামাজটা সাথে রাখতে হবে, তবেই মুসলমানত্ব হওয়া যাবে। কেন? দুটো হাদিস আছে। একটা হাদিস আছে বুখারী, দুটোই সহিহ বুখারীর হাদিস। প্রথমটা হচ্ছে 781 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? প্রত্যেকটি নামাজে সূরা ফাতিহা পড়া হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি কি বলছি এগুলো? প্রথমেই আল্লাহর প্রশংসা করছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, মানে অত্যন্ত দয়ালু তুমি। আমি নিজে এগুলো স্বীকার করছি। মালিক ইয়াউমিদ্দিন, স্বীকার করছি যে তুমি বিচারের দিনের মালিক। যেহেতু তুমি বিচারের দিনের মালিক, তুমি যদি আমার কাছে বিচার চাও, আমার যদি বিচার করো, আমার সাধ্য নাই তোমার বিচারে উত্তীর্ণ হয়ে আমি জান্নাতে পৌঁছবো।
এ ক্ষমতা আমার নাই। আমি সেই কারণেই দুনিয়াতে যে কয়দিন হায়াত দিয়েছো, যে কয়দিন বাঁচিয়ে রেখেছো তুমি, আমি সেই কারণেই সে কটা দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তোমারই প্রশংসা করি আর তোমারই ইবাদত করি। এ কারণে না জানি আমি এই নামাজ পড়ার কারণেই, তোমার প্রশংসা করার কারণেই, তোমার কাছে দরখাস্ত করি এ কারণেই, তুমি হয়তো আমাকে বিনা হিসাবেই সেদিনকে নাজাত দিয়ে দিতে পারো, এটা তোমার পূর্ণ এখতিয়ার, অধিকার আছে। আমি যদি তোমাকে সন্তুষ্ট করতে পারি তো আল্লাহ তুমি হয়তো আমাকে সন্তুষ্ট করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে রাখো, যে পথটা তোমার, যে পথে থাকলে তুমি খুশি হও, যে পথে থাকলে তুমি সন্তুষ্ট হও, আমাকে ওই পথেই তুমি রাখো। আর কি করো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তুমি আমাকে নিয়ামত দান করো। কোন নিয়ামত? তুমি যে সমস্ত লোকদেরকে পছন্দ করেছো, যাদেরকে তুমি ঢেলে নিয়ামত দিয়েছো, তুমি আমাকে ওই দলভুক্ত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই দলভুক্ত করো না যাদেরকে তুমি আযাবে লিপ্ত করছো। প্রথমে আল্লাহর প্রশংসা করেছি, মাঝে আল্লাহর সঙ্গে আমার মিলে গেছে, আমি দরখাস্ত করছি, আর শেষে গিয়ে দরখাস্ত করছি। তারপরেই আমিন যে কথাটা বলবো, এই কথাটা কিন্তু কোরআনের আয়াত নয়, এলো থেকে জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে এই কথাগুলো বলার পরেই তোমরা আমিন বলবে। কিছু মানুষ আছে উচ্চস্বরে বলেন, কিছু মানুষ আছে আস্তে বলেন, কিন্তু আমিন বলাটা তার আবশ্যিকতা আছে, জরুরি আছে। আমিন তাকে বলতেই হবে, আমিন না বললে হবে না। আমিন বললে তার ফজিলত কি, তার লাভটা কি? তার লাভ হচ্ছে এইটা যে জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে যখন আমি বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কথাটা বলি, তো তখন ফেরেশতারা পরিপূর্ণ হয়ে থাকে মসজিদে, তারা আমিন শব্দটা ব্যবহার করেন। তো কোন ফেরেশতার আমিন শব্দ যে ব্যবহার করেন, আর এই ফেরেশতার মুখের আমিনের সাথে মুসল্লিদের আমিন যার মিলে যাবে, তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। তাহলে আরেকটি শর্ত হচ্ছে কি, যে আমিন বলতে হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আমিন বলতে গেলে কি করতে হবে না, নামাজের মধ্যে আমাকে থাকতে হবে। নামাজের মধ্যে যদি না থাকি তাহলে আমিন তো বলা হবে না। কাজেই আমাকে আমিন বলে আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করাতে গেলে আমাকে নামাজের মধ্যে থাকতে হবে। একটা জায়গাতে এরকম এসেছে, মানুষের এই যে গোটা দেহ আছে, মাথা যদি না থাকে তো মানুষটাই ব্যর্থ, এই মানুষটার কোনো মূল্য নাই, কারণ মাথা আছে তাই মানুষের দাম আছে। তো মানুষের মধ্যে এই যে দিন আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন, যার নাম ধর্ম, তার মাথা হচ্ছে নামাজ। যদি নামাজ না থাকে তা ওই মুসলমানের কোনো মূল্যই নাই। আর একটা আছে, একটা নামাজের মধ্যে জোড়া লটারি আছে। আর একটা কি, ইমাম যখন সূরা ফাতিহা পড়লো, কেরাত একটা মিলালো, আমি রুকুতে গেলাম, রুকুর তসবিহ পড়লাম, রুকুর তসবিহ পড়ে ইমাম যখন বলল সামি আল্লাহু লিমান হামিদাহ, এই কথাটা যখন বলে, তখন মুক্তাদিরকে, যারা মুক্তাদি মুসল্লি যারা, কি বলে রব্বানা লাকাল হামদ। আবার কেউ বলে কি রব্বানা ওয়া লাকাল হামদ, দুটোই আছে, যেটা খুশি বলতে পারে। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলতে পারে, একটু বাড়িয়ে বলতে পারে, হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি বলতে পারে, সবটাই আছে।
কি হবে? বলছে এই যে কথাটা যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে, তো সমস্ত ফেরেশতারা মসজিদে পরিপূর্ণ যারা থাকেন সমস্ত ফেরেশতারা রব্বানা লাকাল হামদ এই কথাটা বলে। তো যারা মুসল্লি নামাজ পড়ছে, এই মুসল্লিরা এই ফেরেশতার কথার সঙ্গে মুসল্লির কথা যার মিলে যাবে, তো আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। তাহলে কি হলো না, আমাকে মুসলমানত্ব অর্জন করতে গেলে, আমাকে মুসলমান হয়ে কিয়ামতের মাঠে উঠতে গেলে আল্লাহ পাকের যেটা হুকুম মুসলমান হয়ে তবে মরো, এই মুসলমান হয়ে মরতে গেলে নামাজের সঙ্গে আমাকে সম্পর্ক রাখতে হবে। কাজেই এই নামাজের সঙ্গে সম্পর্ক রাখলে পরেই আমার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করানো যাবে। সে কারণে আমরা ওয়াদা করি, কি ওয়াদা করব? যে আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, আর এই নামাজের মধ্যে সমস্ত গুনাহ মাপের ব্যবস্থাপনা আছে। তাই জিন্দেগিতে কখনো নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আমরা যতদিন জীবনে বাঁচবো আমরা নামাজের 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন, আর দুনিয়াতেই নোটিশ পেয়ে গিয়েছিলেন তুমি জান্নাতি হবে। 10 জন আশায় মুবাশশারায়ে আশারা আছে, তো 10 জন জান্নাতি দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন। তো তারই মধ্যে একজনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দিন আসরের নামাজের জামাত কাজা হয়েছে, অথচ তিনি সার্টিফিকেট পেয়ে গেছেন তুমি জান্নাতে যাবে। তো আসরের জামাত ছুটে গিয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার দিনে তার ফাইন হিসেবে, তার কাফারা হিসাবে, তার শাস্তি হিসাবে 2 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় বন্টন করে দিয়েছেন। আমরা ভাবি, সে কারণেই আমাদের এগুলো ভাবতে হবে। আর কি আছে? পারস্পরিক আমরা চলবো মুসলমানত্ব অর্জন করার জন্য। একটা হাদিস বলি, সময়ও হয়ে এসছে, এগুলো তো বললামই না। অনেক মানুষই আছে মুসলমান, কিন্তু সারা জিন্দেগিতে মুসলমান থাকতে পারি একে সন্দেহ আছে। গোসলের ফরজ কয়টা? আমরা যদি একে একে ক্লাস করি অনেকেই বলতে পারবো না, অথচ এটা জানা উচিত। আমরা যদি ঠিক মতন গোসলই না করতে পারি তো সারা জিন্দেগি তো নাপাক থেকে যাব। অজুর ফরজ কয়টা? অজু করি বটে, কিন্তু ফরজ কয়টা আমরা জানি না। এ কারণেই মসজিদে বসে তালিম হয়, নামাজ পড়ি উঠে চলে যাই, একটু ক্লাসিক্যাল ব্যাপারটা একটু বসতে হয়, শিখতে হয়, এগুলো খুব জরুরি। যদি মনে করে আমি সব জানি, আমিও যদি মনে করি আমি সব জানি, তা আমি সব থেকে বেশি মূর্খ। সবারই পক্ষে সব জানা সম্ভব নয় কখনো। সাধারণ মানুষ আমরা মানুষ। আল্লাহ পাক আমাদের নবী করে পাঠাননি, নবীর উম্মত করে পাঠিয়েছেন। কথাটা ভাবতে হবে, সব শেখার আছে। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে, একটা হাদিস, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে এই কবরের মধ্যেই একটি সাহাবা থাকবে, একটা দল থাকবে, তাদেরকে আল্লাহ পাক কবরের মধ্যে ডানা দিয়ে দেবেন। সেই হাদিস। এই ডানার উপরে ভর করে এরা জান্নাতের কাছে পৌঁছিয়ে যাবে। জান্নাতের যে সমস্ত দেখভাল করার ফেরেশতা থাকবে, তো সেই ফেরেশতারা এদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তোমরা হিসাব দিয়ে এসেছো? তো তোমরা হিসাব টিসাব কি? আমরা এসব বুঝি না, আমরা ওসব হিসাব টিসাব জানি না বাপু, ওসব বলতে পারবো না। ফেরেশতারা বলবে, সে কি হিসাব দিয়ে আসনি? যা পুলসেরাত পার হয়েছো কি? তো বলে, পুলসেরাত কি? এই পুলসেরাত তো আমরা এসব জানি না। সে কি পুলসেরাতও জানো না? তো আবার জিজ্ঞেস করবে, তোমরা কি জাহান্নাম দেখে এসেছো? তো এরা বলবে, না, আমরা জাহান্নাম আমরা দেখিনি, আমরা জাহান্নামও দেখে আসিনি। তখন ফেরেশতারা বলবে,
যে আল্লাহর কসম করে বলছি, তোমরা একথা বলো যে তোমরা কার উম্মত, আর কি তোমাদের আমল ছিল যে আমলের বদৌলতে তোমরা এইভাবে চলে এসেছো? তারা বলবে, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমাদের আমল কি ছিল? তো তারা এই কথা বলবে যে আমাদের অন্য কিছু আমল ছিল না, আমাদের আমল ছিল এইটুকু, আমাদের আমল ছিল এইটুকু যে যখন আমরা নির্জনে থাকতাম, আমরা যখন ঝামেলা মুক্ত থাকতাম, তো আমরা কখনো আল্লাহ নাফরমানি করতাম না। বুঝি ব্যাপারটা খুব বুঝার আছে, কিন্তু আমরা একাকী থাকলে মানুষের বিরুদ্ধে চক্রান্ত করি, আমরা একাকী থাকলে মানুষের কি করে ক্ষতি করব চিন্তা করি, আমরা একাকী থাকলে কি করে আমার স্বার্থ লুটবো একথা চিন্তা করি। এরা বলছে আমরা যখন একাকী থাকতাম, সময় পেতাম, তো কখনো আল্লাহর নাফরমানি করতাম না, অর্থাৎ আল্লাহর জিকির নিয়ে সর্বক্ষণ মশগুল থাকতাম। আর কি করতাম না, আল্লাহ পাক আমাদেরকে যে অল্প মাল দিত, আমরা সেই অল্প মালেই সন্তুষ্ট থাকতাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা হাদিস আসছে, তার মধ্যে 5টা আছে, 2টো আইটেম এখানে মিলে গেছে। সেই 2টো আইটেম কি? তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তো তোমরা পাক্কা ইবাদতি হয়ে যাবে, আর যে ইবাদতি হবে এটা জান্নাতে পৌঁছিয়ে যাবে। নাম্বার 2, আল্লাহ পাক তোমাকে যেটুকু দান করেছেন সেই দানের উপরে যদি তুমি সন্তুষ্ট থাকো, তো পৃথিবীতে তোমার থেকে বড় লোক, তোমার থেকে গেরস্ত আর কেউ থাকবে না। সে কারণেই এত অনেকগুলো পয়েন্ট ছিল, কিন্তু হাতে সময় নাই, সে কারণে এত বলা যাবে না। আমরা যেটুকু বললাম, আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস ছিল, সে হাদিসটা আমাদের শোনা অত্যন্ত জরুরি, কিন্তু এই সপ্তাহে যেহেতু হাতে সময় নাই, হলো না, আমি সামনের সপ্তাহে ইনশাআল্লাহ পরিবেশন করব, সেটা শুনতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কি শিক্ষা পেলাম, আমরা কি কি জানলাম? যে আমরা নির্জনে কখনো আল্লাহর নাফরমানি করব না, মানুষকে ধোঁকা দেব না, আল্লাহ পাক যা দিয়েছেন তাতেই খুশি থাকব। কি হবে যে আল্লাহ চাইলে একটা দলকে আল্লাহ পাক কবরে ডানা দেবেন, উড়ে জান্নাতে চলে যাবে, হিসাব নিকাশ দিতে হবে না। তো আল্লাহ পাক যদি চাই এই অভ্যাস আমরা তৈরি করতে পারি, না জেনে আল্লাহ আমাদেরকে ডানা দিয়ে একদম জান্নাতে উড়ে যেতে পারি। চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। নামাজের যে সমস্ত কথাবার্তা বললাম, যেখানে গোনা মাফ হয়ে যায়, পাক্কা মুসলমান হওয়া যায়, মুসলমানত্ব অর্জন করা যায়, সে কারণে সারা জিন্দেগি আমরা মরার আগে পর্যন্ত নামাজকে সযত্নের সাথে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত কথাগুলো শুনলাম তার পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।